আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে এসেছি এসএসসি সাধারণ গণিত লেকচার ৩ ৯.১ ত্রিকোণমিতিক অনুশীলনী। তো শুরু করা যাক, আজকে কিছু ম্যাথ করাবো। আহ, আচ্ছা, প্রথমেই আমি এই কাজের ম্যাথটা দেখেন। পৃষ্ঠা ১৮০, টেক্সট বুক দেওয়া আছে এ বি সমান ২৯ সেন্টিমিটার, বিসি সমান ২১ সেন্টিমিটার। অর্থাৎ এই যে প্রশ্নটা, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবং এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং এবিসি সমান থিটা হলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান বের করো। তাহলে আমি এই প্রশ্ন দেখে দেখে চিত্রটি আগে তুলে নেব। তাহলে কি, এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যার সি কোণটা হবে সমকোণ, অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি। তাহলে সি কোণটা আমাদের কি আছে, সমকোণ। এখন এ বি হচ্ছে 29 সেন্টিমিটার, বিসি হচ্ছে 21 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে, দেখে দেখে লিখতেছি। আর এ বি সি কোণ সমান সমান থিটা। এখন বি কোণটা হচ্ছে মাঝখান, বি কোণটা হচ্ছে আসলে এখানে এ বি সি যে আছে, বিটা হচ্ছে কোণ, এই বি কোণের মান হচ্ছে থিটা, বি কোণের মান হচ্ছে থিটা। তো বি কোণ রে কি করছি, থিটা ধরে নিয়েছি। তাহলে শুরু করা যাক। তাহলে দেখে দেখে বিসির মান, এ বির মান হচ্ছে 29 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, কিন্তু আমরা বর্গের কিছু সূত্র পড়েছিলাম প্রথম লেকচারে, প্রাথমিক আলোচনায়। সেখানে আমাদের ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত আছে, এই ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। তো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ যদি হয়, তাহলে ভূমিটা কি আছে, ভূমিটা আছে 21 সেন্টিমিটার আর অতিভুজটা আছে 29 সেন্টিমিটার। আর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিছি, অর্থাৎ এইভাবে ব্র্যাকেট দিয়ে মানটা বসে কস থিটা সমান ভূমি 21 বাই অতিভুজ 29 লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর স্কোয়ার 21 মধ্যেও আছে, স্কোয়ারটা 29 মধ্যে আছে। 21 কে স্কোয়ার করলে 441, আর 29 কে স্কোয়ার করলে 841, আর এই পাশে -1 থাকবে। তারপর লসাগু করছি, 441 কমন নিয়েছি, 441 একের সাথে কি করছি, গুণ করেছি। আর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, 441 বাদ। তাহলে কি আছে, 441 আর হচ্ছে 841 থেকে 841 বাদ দিলে 441 থাকে। ওকে, তারপর কি করছি, 841 থেকে 441 বিয়োগ করছি, শুধু লব থাকে 400 আর হর থাকে কি 841। এখন এটা পেলাম হচ্ছে সাইন স্কয়ার থিটা এর মান। ওকে, কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলছে কি, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান কত। কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান হচ্ছে, এখন বসাবো। আচ্ছা, কস স্কয়ার থিটার মান কি পেলাম, কস স্কয়ার থিটার মান এই যে লক্ষ্য করো, এইখানে যে মানটা আছে এটাই তো কসের মান। এই যে এইটা কসের নিচে নিচে, তাহলে এটা কসের মান। তো কসের মানটা হচ্ছে 441 বাই 841, তাহলে মাইনাস মাইনাস, তারপর হচ্ছে তারপর আমাদের সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার মান কি, সাইন স্কয়ার থিটা 400 বাই 841, তাহলে 400 বাই 841, তাহলে এই দুটোর লসাগু করলাম। তাহলে দুইটা একই, কমন নিলাম 841, কমন নেওয়ার পরে কি ভাগ ভাগ দিলাম। তাহলে 841 কাটা যায়, অর্থাৎ ভাগ করলে কাটা যায়, উপরে 441 থেকে 441, হ্যাঁ, তাহলে বিয়োগ চিহ্ন, বিয়োগ দিলাম, বিয়োগের উপর 841 বাদ যায়, তাহলে থাকে হচ্ছে 400। ওকে, তাহলে 441 থেকে 400 বিয়োগ করলে 41 ভাই 841 থাকে। এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে প্রথম অঙ্কটা করা শেষ। তাহলে অঙ্কটা একদম ইজি, একদম ইজি, একদম খুবই কমন অঙ্ক। ওকে, তারপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট ম্যাথটা হচ্ছে কাজের ক। এটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা, 183 পৃষ্ঠা ভোট বই, এসএসসি সাধারণ গণিত যে ভোট বইটা আছে ওটার হচ্ছে 183 পৃষ্ঠা, 183 পৃষ্ঠা। ওকে, এখানে দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে এটা মানে প্রশ্নটা দেওয়া আছে। এখন আমাদের সর্বপ্রথম
দেওয়া ছিল আপনাদের আমাদের cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a। তাহলে প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে, এটা হচ্ছে কাজের ক নাম্বার 183 পৃষ্ঠা, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a cot স্কয়ার a সমান সমান 1। ওকে, সুন্দর, দেওয়া আছে। তাহলে cot টু দি পাওয়ার 4a সমান 1, বাদ আছে হচ্ছে cot স্কয়ার a, এটা সমান ওই পাশে পক্ষান্তর করব। পক্ষান্তর করলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়, অর্থাৎ মাইনাসের বিপরীত প্লাস, অর্থাৎ মাইনাস cot স্কয়ার a প্লাস cot স্কয়ার a হয়ে গিয়েছে। ওকে, তাহলে cot টু দি পাওয়ার 4 সমান, এখন 1 প্লাস cot স্কয়ার এর সূত্র কি? 1 প্লাস cot স্কয়ার এর সূত্রটা আমাদের জানতে হবে, জেনে রাখতে হবে। সেটা হলো প্রথম প্রাথমিক লেকচার 1 এ বলা হয়েছে সূত্র সম্পর্কে। 1 প্লাস cot স্কয়ার এর সূত্র হচ্ছে cosec স্কয়ার a। ওকে, তাহলে cot টু দি পাওয়ার 4a, তাহলে 1 প্লাস এই যে এটা সূত্র করলো, এটার সূত্র হচ্ছে কি 1 প্লাস cot স্কয়ার এর সূত্র হচ্ছে cosec স্কয়ার a। তাহলে আমাদের কি দাঁড়াইলো এখন, উভয় পক্ষে তো এই ম্যাথটা অনেক ইজি। তাহলে এটা সূত্র পড়লো 1 প্লাস cot স্কয়ার a সমান কি cosec স্কয়ার a। তাহলে 1 প্লাস cot স্কয়ার এর সূত্র হচ্ছে cosec স্কয়ার a। আবার cosec স্কয়ার এর সূত্রটাও আছে। cosec স্কয়ার সূত্রটা হচ্ছে কি 1 বাই sin স্কয়ার a, sin স্কয়ার a। ওকে, তাহলে আমরা আর উভয় পক্ষে এটা ভাগ করা যাবে না। তাহলে এখন 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 এই সূত্র আবার cot টু দি পাওয়ার 4 এর সূত্র কি? cot টু দি পাওয়ার 4 এর সূত্র হচ্ছে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a সমান 1 বাই sin স্কয়ার a। ওকে, তাহলে কয়টা সূত্র বললো? এ একটা, এ একটা, এ একটা। ওকে, এই তিনটা সূত্র বললো। ওকে, তাহলে এখন লক্ষ্য করি cos টু দি পাওয়ার 4a সমান 1 বাই sin স্কয়ার a, এটা ভাগ আছে ওই পাশে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ করেন sin টু দি পাওয়ার 4। ওকে, sin টু দি পাওয়ার 4। এখন এটা উপরে বোঝাইতেছে, এটা নিচে মনে মনে 1, তাহলে এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকে? sin স্কয়ার a। ওকে, sin স্কয়ার a। তাহলে এখন লক্ষ্য করি cos টু দি পাওয়ার 4a সমান 1 দিয়ে sin স্কয়ার এ গুণ করলে sin স্কয়ার থাকে। ওকে, তাহলে এখন 1 দিয়ে sin স্কয়ার এ গুণ করলে কি থাকে? sin স্কয়ার। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন পক্ষান্তর করতে হবে। এখন আমাদের কি করতে হবে? পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করলে আমাদের দাঁড়াবে হচ্ছে, তাহলে আমাদের পক্ষান্তর করার আগে আরেকটা সূত্র ফেলতে হবে। cos টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস cosec স্কয়ার a, এই যেটা সূত্র আবার ফেললাম। তাহলে কি দাঁড়াইলো? cos টু দি পাওয়ার 4a সমান cos টু দি পাওয়ার 4a, এটা পক্ষান্তর করব, মাইনাস cos স্কয়ার a আছে, এটা প্লাস cos স্কয়ার a হয়ে যাবে, প্লাস cos স্কয়ার a, আর এই পাশে 1 থাকলো। ওকে, তাহলে আমাদের যা বলছিল তাই প্রমাণ হয়েছে, অর্থাৎ এটা থেকে এত হলে মান প্রমাণ করে যে cos টু দি পাওয়ার 4a প্লাস 1 প্লাস cos স্কয়ার a সমান সমান 1, তাই পেয়েছি। অর্থাৎ দেওয়া আছে থেকে আমরা ডাইরেক্ট প্রমাণিত করে ফেলছি, সেজন্য এখানে কি লিখে দেব? প্রমাণিত। এই ম্যাথটা অনেক ইজি কিন্তু অনেক কমন। তাহলে কয়টা সূত্র পড়ছে? এই যে এখানে একটা সূত্র পড়ছে, cot প্লাস 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a 1 বাই sin স্কয়ার a, এটা সূত্র। আবার এটা এইখানে সূত্র পড়ছে cot টু দি পাওয়ার 4 এর সূত্র cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a, 1 2 3, তিনটা সূত্র। আর লাস্টে আরেকটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, cos স্কয়ার এর পক্ষান্তর করছি, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সমান এই পাশে 1 রয়েছে, ওই রয়েছে। এখন এটাই বের করতে বলছিল, এই যে এটাই বের করতে বলছিল, সেজন্য এটা প্রমাণিত হয়ে গেছে। ওকে, শেষ। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমরা শেষ করলাম খুব ভালোভাবেই। এখন তারপরের ম্যাথটা করাবো। তারপরের ম্যাথ হচ্ছে খ নাম্বার, অর্থাৎ খ নাম্বারে কি দেওয়া আছে? খ নাম্বার sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a প্লাস 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। tan স্কয়ার a, তাহলে আমরা শুরু করি।
শুরু করা যাক। দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে খ নাম্বার সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার এ সমান 1, এটাতে দেওয়া আছে। তাহলে পক্ষান্তর করি, সাইন টু দি পাওয়ার 4a 1, তাহলে প্লাস সাইন স্কয়ার এটা পক্ষান্তর করলে মানে সমানের ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার এ। ওকে, একদম ইজি ম্যাথ। তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, সূত্র কি cos স্কয়ার এ। ওকে, তাহলে এখন উভয় পক্ষে আমরা এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে আমাদের এই অঙ্কটা উত্তরটা মিলে। উত্তরে উত্তরে কি আছে? উত্তরে আছে হচ্ছে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার। এটা মেলানোর জন্য এখানে আমরা একটা কৌশল অবলম্বন করব। তাহলে কৌশলটা হচ্ছে কি সাইন টু দি পাওয়ার 4a ভাগ cos টু দি পাওয়ার 4a, অর্থাৎ এই পাশে যা থাকবে ওইটার মানে পরিমাণটা বাড়িয়ে অর্থাৎ cos টু দি পাওয়ার 4a দ্বারা উভয় পক্ষে ভাগ করছি। cos টু দি পাওয়ার 4a দ্বারা উভয় পক্ষে ভাগ করছি। তাহলে উভয় সংযুক্ত করে লিখছি। উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করার পরে আমরা কি পেলাম? ভাগ করার পরে দেখা গেল যে এইখানে একটা কি পড়লো, সূত্র পড়লো অলরেডি, কিন্তু এইখানেও একটা সূত্র পড়ছে 1 মাইনাস সাইন স্কয়ারে cos স্কয়ারে সূত্র পড়ছে। তাহলে এটা সূত্র হচ্ছে আমরা জানি cot টু দি পাওয়ার 4a বাই cot টু দি পাওয়ার 4a। ওকে, না সরি, tan টু দি পাওয়ার 4a। আমরা জানি সাইন এ বাই cos এ সমান কি tan এ, অর্থাৎ এখানে 4 আছে দুইটার মধ্যে, সেখানে এখানেও 4 দিয়ে দিছি। এটা একটা সিম্পল ম্যাথ। তাহলে সাইন এ বাই cos এ সমান আমরা জানি tan এ। তাহলে এখানে 4 আছে দুই জায়গায়, আমরা ওই সূত্রটা পেলাম যে ওইটার মধ্যে 4 দিয়ে দিছি। ওকে, একইভাবে তাহলে এটা আর এটা কাটাকাটি করলে এই নিচে থাকে হচ্ছে cos স্কয়ার এ। ওকে, তাহলে উপরে কিছু না থাকলে 1, নিচে আছে cos স্কয়ার এ। তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে 10 টু দি পাওয়ার 4a সমান 1 বাই cos স্কয়ার এর, এটার একটা সূত্র 1 বাই cos স্কয়ার এ এর সূত্র হচ্ছে sec স্কয়ার এ। তাহলে কি sec স্কয়ার এ। আবার sec স্কয়ার এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি লিখতেছি 1 মাইনাস tan স্কয়ার এ, 10 টু দি পাওয়ার 4a sec স্কয়ার এর সূত্র কি 1 মাইনাস tan স্কয়ার এ। ওকে, 1 মাইনাস সরি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 4a সমান সমান 9। এটা পক্ষান্তর করতেছি, tan স্কয়ার এর পক্ষান্তর করলে মাইনাস tan স্কয়ার এ, আর ওই পাশে 1 1ই থাকে। তাহলে এটাই বের করতে বলছি, 10 টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার এ সমান 1 প্রমাণিত। এখন আমি চিহ্ন করে দিচ্ছি কোন কোন জায়গায় সূত্র পড়ছে। এই যে এখানে সূত্র পেলাম 1 মাইনাস সাইন স্কয়ার এর সূত্র cos স্কয়ার এর। আবার এই যে এখান থেকে সূত্র পেলাম, না এখানে উভয় পক্ষে ভাগ করছি, এইখান থেকে সূত্র পেলাম, এটা থেকে এটা। এই যে দেখো সাইন টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সূত্র tan টু দি পাওয়ার 4a। ওকে, এটা সূত্র। আবার এইখান থেকে সূত্র পেলাম 1 2 3 1 বাই cos স্কয়ার এ sec স্কয়ার এ, এটা সূত্র 1 বাই cos স্কয়ার এর সূত্র কি sec স্কয়ার এ। তাহলে কয়টা সূত্র বলো? তিনটার পরে আবার sec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এ, 1 প্লাস tan স্কয়ার। এই চারটা সূত্র করছি। এগুলো অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক, ম্যাথ গুলো সাধারণত সূত্র ভিত্তিক। যে যত বেশি সূত্র আয়ত্ত করতে পারবে সে তত বেশি এই ম্যাথ গুলো করতে পারবে। তাহলে আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে। যদি সূত্রগুলো ভালোভাবে জানতে চান তাহলে প্রথম লেকচার ত্রিকোণমিতিক 9.1 এর প্রথম লেকচার আমি করেছি, ওই লেকচারটা একটু ভালোভাবে দেখে আসবেন। তাহলে আমাদের কাজের খ নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল অলরেডি। তাহলে নতুন আরেকটি ম্যাথ করবো এখন। আচ্ছা, নতুন আরেকটি ম্যাথ, এখন অনুশীলনীর ম্যাথ যাব। অনুশীলনী 9.1 এর 6 এর ক নম্বর, 6 নম্বরের
ক নাম্বার ম্যাথ করানো হবে। 6 এর ক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 1/sec স্কয়ারে প্লাস 1/cos স্কয়ারে cosec স্কয়ারে সমান সমান 1, তাহলে কি 1/sec স্কয়ারে, তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করি। এগুলো 6 এর ম্যাথ গুলো আসলে পক্ষ ধরে করতে হবে, এখানে লেখা নাই কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করো। এগুলো প্রমাণ করতে বললেই কি করতে হয়, বাম পক্ষ ধরতে হয়। প্রথমে বাম পক্ষ অথবা ডান পক্ষ যেটাই ধরি, আমি বাম পক্ষ ধরে করতেছি। বাম পক্ষ কি আছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। এখন এইটুকুর অ্যান্সার বের করতে হবে 1, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে, সব সময় লক্ষ্য রাখবেন প্রথম লাইনটা যদি সাইন আর কজ না থাকে, যদি না থাকে, তাহলে আমাদের অবশ্যই দ্বিতীয় লাইনে সাইন অথবা কজ বের করতে হবে। সাইন অথবা কজ বের করলে কি হবে, আমাদের ম্যাথ গুলো অনেক সুন্দরভাবে করা যাবে। তাহলে দ্বিতীয় লাইনে আমাদের কি করতে হবে, যেহেতু এখানে সাইন কজ নাই, এখানে sec স্কয়ারে cosec স্কয়ারে আছে, এই দ্বিতীয় লাইনে সাইন অথবা কজ আনতে হবে, দুইটাই আনতে হবে কিংবা একটাই আনতে হবে, যেভাবে আনা যায়। ওকে, আমরা জানি sec স্কয়ারের সূত্র হচ্ছে 1/cos স্কয়ারে, তাহলে এটা সূত্র হচ্ছে এটা 1/cos স্কয়ারে। sec স্কয়ারের সূত্র কি 1/cos স্কয়ারে প্লাস শুধু cos স্কয়ারের সূত্র কি, শুধু cos স্কয়ারের সূত্র আমরা এখানে ফেলবো না, 1/cosec স্কয়ারের সূত্র হলো sin স্কয়ারে, কি হয় sin স্কয়ার a। ওকে, তাহলে এখানে লক্ষ্য করি এইটুকু সূত্র, এই সম্পূর্ণ সূত্র হচ্ছে sin স্কয়ারে, এগুলো সূত্র। ওকে, যদি বলো সূত্র লিখে দিচ্ছি, সমস্যা নাই। sec এর সূত্র হলো 1/cos এ, এখানে স্কয়ার আছে সেজন্য এখানে স্কয়ার, এগুলো সূত্র। আর যদি sin এর সূত্র হচ্ছে 1/cosec এ, এখানে স্কয়ার আছে এখানে cos স্কয়ার। এগুলা কিন্তু এগুলা থিটাও বসানো যায়, এখানে এ দিয়ে করছে সেজন্য এ বসাইছি, থিটা দিয়ে থাকলে থিটা বসাইতাম এই কোণগুলা। আচ্ছা, তাহলে এখন 1 ভাগ থাকলে কি হয়, গুণ হয়, নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে যায়, প্লাস sin স্কয়ার a। আমরা জানি কি 1 1 কাটা কিংবা 1 এর সাথে cos স্কয়ারে গুণ করলে কি হয়, cos স্কয়ারে প্লাস sin স্কয়ার a। এখন sin স্কয়ার a সাজাইতেছি cos স্কয়ার a, কেন সাজাইলাম, কারণ আমাদের ডিরেক্ট এইভাবে সূত্র না, তো সূত্রটা এইভাবে, এইটুকু সূত্রের মান কত 1, এটা একটা সূত্র, এই যে সূত্র sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1, এটা একটা সূত্র। ওকে, তাহলে এটা কি ডান পক্ষ, যেহেতু প্রমাণ অথবা দেখাবার বললে আমরা কি করতে হবে, দেখানো হলো এগুলো প্রমাণ করতে বলছে, সেই জন্য লাস্টে কি লিখবো, প্রমাণিত, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, শেষ। 6 নম্বরের ক নাম্বার ম্যাথ শেষ। এখন আমাদের খ ম্যাথ নাম্বার খ, 6 নাম্বার ম্যাথ। ওকে, কি আছে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে সমান সমান 1। ওকে, এটা দেওয়া আছে। এখন আমরা জানি এগুলো ম্যাথ, এটার প্রশ্ন, তাহলে বাম পক্ষ ধরে করি। বাম পক্ষ কি আছে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। ওকে, তাহলে আমাদের যেহেতু cos আছে একটার মধ্যে, আরেকটার মধ্যে cos নাই, তাহলে আমরা কি করব, আমরা তো বলছি যদি কোনো অঙ্ক সহজে করতে চাই আমরা, তাহলে দ্বিতীয় লাইনে cos অথবা sin আনতে হবে, যেহেতু প্রথমটা cos আছে, cos স্কয়ারে আছে, তাহলে আমরা cot এরটা পরিবর্তন করব, cot স্কয়ারের সূত্র ফলাবো। cot স্কয়ারের সূত্র হলো cot এর সূত্র হচ্ছে cos বাই sin, কিন্তু এখানে স্কয়ার আছে সেজন্য আমরা কি করব, স্কয়ার দিলাম। ওকে, তাহলে সূত্র কি, cot এর সূত্র cos a বাই
সাইনে এখানে স্কয়ার আছে সেজন্য এই দুই জায়গায় সূত্রের মধ্যে স্কয়ার। ওকে, এইভাবে করতে হবে। ওকে, 1 বাই cos স্কয়ারে 1 বাই cos স্কয়ারে মাইনাস, তাহলে 1 ভাগ থাকলে এই ভাগটা গুণ হয়ে যাবে, নিচের সংখ্যা উপরে উঠে যাবে আর উপরের সংখ্যা নিচে নেমে যাবে। ওকে, তাহলে কি দাঁড়াইলো cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে বাই cos স্কয়ারে। ওকে, আচ্ছা এখন cos স্কয়ারে কমন নিলাম, দুইটা একই আছে, হর হর দুইটা একই আছে, cos স্কয়ারে কমন নিলাম, cos স্কয়ার বাদ গেল 1 থাকলো মাইনাস cos স্কয়ারে বাদ মানে কাটাকাটি গেল, তাহলে কি থাকবে sin স্কয়ারে। এই লসাগু এগুলো তো অনেক আগের পড়া। আচ্ছা 1 মাইনাস sin স্কয়ারে এখানে সূত্র করব, তাহলে কি হবে cos স্কয়ারে বাই cos স্কয়ারে। দেখো নিচে উপরে দুইটাই, উপরেরটা সূত্র ফলানোর পর সূত্র পড়ার পর কি হয়েছে cos স্কয়ারে, তাহলে এটা কাটা গেলে কি থাকে 1, অর্থাৎ অতএব ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 6 খ নাম্বার অঙ্ক, 6 খ নাম্বার ম্যাথটা শেষ হয়ে গেছে আমাদের। ওকে, প্রমাণিত, এখানে প্রমাণিত লিখেছি, একটু দেখতে অসুবিধা হলে এটা প্রমাণিত বুঝে নিবা। এই যে এটা এখানে নিচে প্রমাণিত লিখছি। ওকে, তাহলে এইখানে তো বোঝা যাইতেছে 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a। ওকে, তাহলে আমাদের 6 এর